আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। জ্বালানি পরিস্থিতি নিয়ে সতর্ক করল ইইউ। রাশিয়ার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি, জেলেনস্কি। হরমুজ প্রণালী না খুলেই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। ইরানে ৯০০ কেজি ওজনের বাংকার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র। যুদ্ধ সমাপ্তি ঘোষণার ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট। ইউরোপে জ্বালানি সংকট দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংগঠনটির জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন জানিয়েছেন, চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী অস্থিরতা দেখা দিতে পারে। তিনি ইউরোপের দেশগুলোকে সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা। রয়টার্স জানিয়েছে, বৈঠকে সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকদের মতে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা অব্যাহত থাকলে ইউরোপের অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, আসন্ন ইস্টার উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তেল ও গ্যাসের বাজারে চাপ কমাতে জ্বালানি অবকাঠামোর ওপর পারস্পরিক হামলা বন্ধ রাখার প্রস্তাবও দিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, যারা জীবনকে সম্মান করে তারা সবাই একটি স্থায়ী যুদ্ধবিরতি চাইবে। তবে ইউক্রেনের মর্যাদা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো আপোস করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন। উল্লেখ্য, এ বছর অর্থোডক্স ইস্টার ১৬ই এপ্রিল উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান দ্রুত শেষ করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠকে এ ইঙ্গিত দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করা এখন ট্রাম্পের প্রধান অগ্রাধিকার নয়, বরং তিনি দ্রুত সময়ের মধ্যে চলমান সামরিক অভিযান শেষ করতে চান। বিশ্লেষণে বলা হয়েছে, জোরপূর্বক প্রণালীটি খুলে দিতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে যুদ্ধ দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিতে পারে। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী এই সংঘাত ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য ছিল। তবে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে সামরিক পদক্ষেপ নিলে সেই সময়সীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের ইস্পাহান শহরে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র গুদামে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে চালানো এই হামলায় প্রায় ৯০০ কেজি ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। একজন মার্কিন কর্মকর্তা জানান, হামলায় একাধিক বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে, যা ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের জন্য বিশেষভাবে তৈরি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে পরপর বিস্ফোরণের পর বিশাল আগুনের শিখা দেখা যায়। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জনগণের অংশগ্রহণকে জাতীয় ঐক্যের প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, এই ঐক্যই বর্তমান সংকট মোকাবিলার মূল শক্তি। পেজেশকিয়ান স্পষ্ট করেন, ইরানের জাতীয় স্বার্থ ও শর্ত পূরণ না হলে চলমান যুদ্ধে কোনো সমাধান বা সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। বৈঠকে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থানিত্ব, প্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং জরুরি সেবা কার্যক্রম পর্যালোচনা করা হয়। মন্ত্রিসভার সদস্যরা সেবা অব্যাহত রাখা এবং জনজীবন স্বাভাবিক রাখার বিষয়ে নিজেদের কার্যক্রম তুলে ধরেন। এ সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সেবা অব্যাহত রাখাই এই সংকট মোকাবিলায় প্রধান শক্তি।